নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে মোহনবাগান ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান তারা কি সত্যি জুনিয়র মরেনোকে তাদের দলে নিয়ে আসছে, মোহনবাগান দল জনি কাউকে কোন বিদেশির পরিবর্তে রেজিস্টার করতে চলেছে সেটা জানাবো। তারপরে ফিফা ইন্ট্রোডিউস করছে ব্লু কার্ড, এই ব্লু কার্ডটা কি তার পুরো ডিটেলস জানাবো। এবং ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি তারা কবে ইস্টবেঙ্গল দলের জন্য খেলতে পারবে, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইস্টবেঙ্গল দলের নতুন দুই বিদেশি, একটা হচ্ছে ভিক্টর ভাস্কোয়েস আর একটা হচ্ছে ফ্লেসিও ব্রাউন ফরবেস। এই দুই বিদেশি কবে খেলবে ইস্টবেঙ্গল দলের জন্য? তো ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, আজকে সকালবেলায় কিন্তু ফ্লেসিও ব্রাউন ফরবেস তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে গেছেন। এবং যেটা জানা গেছে যে ইস্টবেঙ্গল দল তারা কালকে নর্থ ইস্টের জন্য রওনা দেবেন, মানে ইস্টবেঙ্গলের আপকামিং ম্যাচ আছে নর্থ ইস্টের বিরুদ্ধে। তো কালকে ইস্টবেঙ্গল দলের সঙ্গে কিন্তু ফ্লেসিও ব্রাউন ফরবেস এই প্লেয়ারটাও কিন্তু রওনা দেবেন। তো আশা করছি এর পরের ম্যাচ ফ্লেসিও ব্রাউন নর্থ ইস্টের যে ম্যাচটা আছে সেই ম্যাচে অন্তত লাস্ট 15-20 মিনিটের জন্য তাকে দেখতে পারবো। কারণ সব থেকে বড় কথা, ব্রাউন ফরবেস এই বিদেশিটা কিন্তু পুরোপুরি সুস্থ, মানে 100% ফিট খেলোয়াড় নিয়ে এসেছে ইস্টবেঙ্গল দল। মানে যদি নর্থ ইস্টের বিরুদ্ধেই, মানে রবিবার দিন যেটা খেলা আছে সেই ম্যাচেই যদি ব্রাউন ফরবেসকে কিন্তু যদি জার্সি পরে ইস্টবেঙ্গল দলের কোচ নামিয়ে দেয় কার্লেস কোয়াদ্রাত, তাহলে কিন্তু সেই ম্যাচেই কিন্তু ফ্লেসিও ব্রাউন ফরবেস এই প্লেয়ারটা কিন্তু খেলতে পারবে। স্ট্রাইকার সবাই দেখেছি, গোল হাট্টাকাট্টা চেহারা আছে, ডিফেন্ডারকে ধরে রাখতে পারে। তো ওভারঅল কিন্তু এই সাইনিংটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হয়েছে সেটা কিন্তু সময় আসলে আমরা জানতে পারবো। তবে বর্তমানে প্লেয়ারটার যেরকম প্রোফাইল, আশা করছি ইনি ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো পারফরমেন্স করবে। তো ব্রাউন ফরবেস নর্থ ইস্টের ম্যাচে কিন্তু তিনি দলের সঙ্গে নর্থ ইস্ট যাবেন এবং আশা করছি সেই ম্যাচে কিন্তু তিনি অন্তত 20 মিনিট গেম টাইম পাবেন। তো এটা হচ্ছে তো ব্রাউন ফরবেসের কথা। এইবারে বলি ভিক্টর ভাস্কোয়েসের আপডেটটা। তো বন্ধুরা দেখুন, ভিক্টর ভাস্কোয়েস আমি আগেও বলেছিলাম একটু ইঞ্জুরি দেখা দেয়, তার ঘন ঘন ইঞ্জুরি হয়। এবং ভিক্টর ভাস্কোয়েসকে নিয়ে কিন্তু একটু খারাপ খবর আছে, ভিক্টর ভাস্কোয়েস তার কিন্তু ট্রেনিংয়ের দরুন এলবো ইঞ্জুরি হয়েছে। অর্থাৎ এলবো ইঞ্জুরির জন্য ভিক্টর ভাস্কোয়েস তিনি 2-3 দিন কিন্তু ফুটবলের থেকে বাইরে থাকবেন। তাই যেটা অনুমান করা হচ্ছিল যে হয়তো নর্থ ইস্ট ম্যাচে আমরা ভিক্টর ভাস্কোয়েসকে দেখতে পারবো। তবে বর্তমানে যেহেতু এলবো ইঞ্জুরি হয়েছে ভিক্টর ভাস্কোয়েসের, তাই আশা করছি যে ভিক্টর ভাস্কোয়েস নর্থ ইস্টের ম্যাচের পরের ম্যাচ সেই ম্যাচে কিন্তু আমরা ভিক্টর ভাস্কোয়েসকে ইস্টবেঙ্গল দলের জন্য খেলতে দেখবো। অর্থাৎ ভিক্টর ভাস্কোয়েসের কিন্তু এলবো ইঞ্জুরি হয়েছে, যার জন্য ভিক্টর ভাস্কোয়েস ইস্টবেঙ্গলের হয়ে নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু খেলতে পারবেন না। তো আশা করি ইস্টবেঙ্গলের নতুন দুই বিদেশি তারা কবে ইস্টবেঙ্গল দলের জন্য খেলতে পারবে তা কিন্তু পুরো ডিটেলস সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা এইবারে বলি, ফিফা তারা কিন্তু ইন্ট্রোডিউস করছে ব্লু কার্ড। এতদিন ফিফা রেড কার্ড আর ইয়েলো কার্ডেই খেলাতো, এইবার ফিফা নিজের ডিসিপ্লিন আরও মেনটেন করার জন্য শুরু করতে চলেছে ব্লু কার্ড। ব্লু কার্ড সাধারণত নিয়ম হচ্ছে যেই প্লেয়ারকে ব্লু কার্ড দেখানো হবে সেই প্লেয়ার কিন্তু 10 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যাবে, সেই প্লেয়ারটা আবার 10 মিনিট পর খেলতে আসতে পারবে। অর্থাৎ ব্লু কার্ড মানে 10 মিনিটের জন্য সাসপেনশন, এবং 10 মিনিট সেই দলকে কিন্তু 10টা প্লেয়ারে খেলতে হবে। দুটো ব্লু কার্ড যদি একই ম্যাচে দেখা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা রেড কার্ডের কাজ করবে। একটা ব্লু কার্ড একটা ইয়েলো কার্ড ইজ ইকুয়াল টু কিন্তু রেড কার্ড। অর্থাৎ ব্লু কার্ডকে কিন্তু ইয়েলো কার্ডের মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে। দুটো ব্লু কার্ড মানে একটা রেড কার্ড, একটা ব্লু কার্ড একটা ইয়েলো কার্ড মানেও কিন্তু রেড কার্ড। অর্থাৎ এবার ফিফা নিয়ম চালু করে দিয়েছে যে ব্লু কার্ড ইন্ট্রোডিউস হবে ফুটবলে। তো আশা করছি ব্লু কার্ডের ফলে কিন্তু ফুটবল আরো সুন্দরভাবে পরিচালনা হবে। তো বন্ধুরা, আশা করি আপনিও ব্লু কার্ড সম্বন্ধে জেনে গেছেন। তো আশা করছি এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, তাকেও জানান ব্লু কার্ডের বিষয়। তাহলে বন্ধুরা এইবারে বলি, মোহনবাগান দল কোন বিদেশির পরিবর্তে জনি কাউকে রেজিস্টার করতে পারে? তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগান দলের কিন্তু সমস্ত বিদেশি ভালো খেলছে না, জেসন কামিন্স ভালো খেলছে না। তাই যদি মোহনবাগান দল জনি কাউকে রেজিস্টার করতে হয় তাহলে কিন্তু জেসন কামিন্সের পরিবর্তে করতে পারে। কারণ জেসন কামিন্স ফরওয়ার্ড, কিন্তু ফরওয়ার্ডে সেরকম কিছু করতেই পারছে না। এবং বর্তমানে যেহেতু মোহনবাগানের জন্য ভালো ট্রেনিং করছে জনি কাউকে, তাই আশা করছি যদি মোহনবাগান জনি কাউকে রেজিস্টার করে তাহলে জেসন কামিন্সের পরিবর্তে কিন্তু তাকে রেজিস্টার করতে পারে। তো এই নিয়ে আপনাদের মতামত কি সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে জুনিয়র মরেনোর আপডেটটা দিই। আপনারা আমাকে অনেকদিন ধরে প্রশ্ন করছেন যে দাদা, অনেক ইউটিউব চ্যানেলে বলছে যে জুনিয়র মরেনোকে নাকি মোহনবাগান দল নিয়ে আসছে, জুনিয়র মরেনোকে নাকি মোহনবাগান দল সই করছে, এটা কতটা সত্যি একটু জানান। তো আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জুনিয়র মরেনোর ব্যাপারটাও ক্লোজ হয়ে গেছে। হাবাস তিনি কিন্তু জানিয়েছেন যে মোহনবাগান দলের
যে বিদেশিরা আপাতত আছে তাদেরকেই তিনি রাখতে চান। তাই জুনিয়র মরানো কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দলে আসবে না, যেহেতু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে এবং জুনিয়র মরানো অন্য দলে ফুটবল খেলছিল। তাই এই মুহূর্তে মোহনবাগান কিন্তু জুনিয়র মরানোকে নেবে না। অর্থাৎ আপনারা যেখানেই জুনিয়র মরানোর আপডেটটা পাচ্ছেন বা আপডেটটা দেখছেন, আপনারা কমেন্টে গিয়ে তাদের লিখে দিন যে জুনিয়র মরানো এই মুহূর্তে আসবে না, কারণ ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে। এবং যদি মোহনবাগান নতুন কোনো বিদেশি রেজিস্টার করে তাহলে সেটা জনি কাউকে হবে। অর্থাৎ জুনিয়র মরানো যে আপডেটটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু একদমই ভুয়ো খবর, কোনো রকম সত্যতা নেই সেই আপডেটে। তো বন্ধুরা, আশা করি জুনিয়র মরানো মোহনবাগান দলে এই সিজনে আসবে কি আসবে না সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এই সিজনে মোহনবাগান দলের কোনো নতুন বিদেশি আসবে না। যদি বিদেশি রেজিস্টার করে তাহলে সেটা মোহনবাগান জনি কাউকে করতে পারে। তো বন্ধুরা, আশা করি জুনিয়র মরানো মোহনবাগান দলে আসবে কি আসবে না তারও আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এবং আপনারা সমস্তটা বুঝতে পেরে গেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।